আজকে আমরা অ্যাজাক্সের ইমপ্লিমেন্টেশন দেখব উইথ দ্য হেল্প অফ কলব্যাক। ওকে, যে কোনো ওয়েব ব্রাউজার আমাদেরকে একটা অবজেক্ট প্রোভাইড করে থাকে বা কনস্ট্রাক্টর প্রোভাইড করে থাকে, যেই কনস্ট্রাক্টরটার নাম হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। এই কনস্ট্রাক্টরটা ব্যবহার করে যে কোনো সাইট থেকে যে কোনো সাইটে XML HTTP রিকোয়েস্ট পাঠানো যায়। XML HTTP রিকোয়েস্ট মানে কি? HTTP রিকোয়েস্ট, HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। XML সামনে দেওয়া হয়েছে কারণ আগে XML ডেটা নিয়ে কাজ করা হতো, আগেই বলেছি। আর রিকোয়েস্ট মানে হচ্ছে রিকোয়েস্ট পাঠানো, কোনো ডেটার জন্য রিকোয়েস্ট পাঠানো। ওকে, অনেক রকমের XML এর কাজ আছে, XML HTTP রিকোয়েস্টের অনেক কাজ আছে, কোনোটা গেট, কোনোটা পোস্ট, অনেক কিছু। সেগুলো আমরা ডম ম্যানিপুলেশনের ক্ষেত্রে শিখবো। এই চ্যাপ্টারে মূলত আমরা শিখছি যে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কি। অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং শেখার জন্য আমাদের যতটুকু অ্যাজাক্স নিয়ে কাজ করা দরকার ততটুকুই আমরা করব, বাকিটা আমরা ডমের চ্যাপ্টারে করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা XHR তৈরি করে নিতে হবে, অবজেক্ট তৈরি করে নিতে হবে। XHR মানে XML HTTP রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ XML HTTP রিকোয়েস্ট। ওকে, কনস্ট্রাক্ট করে ফেললাম। এরপরে আমাদেরকে এই XHR এর একটা ওপেন করতে হবে। কোন ইউআরএল আমরা ওপেন করতে চাচ্ছি সেটা আমাদেরকে বলে দিতে হবে। XHR ডট ওপেন, আমাদের ক্ষেত্রে ইউআরএলটা হচ্ছে এই ইউআরএল। ওকে, এই ইউআরএলটাকে আমরা কপি করি, কপি করে এখানে নিয়ে এসে ফার্স্টে আমাদেরকে কি বলতে হবে? ফার্স্টে আমাদেরকে বলতে হবে যে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো, পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, না অন্য কোনো রিকোয়েস্ট পাঠাবো। তো সেটার অনেক রকমের HTTP ভার্ব আছে, সেগুলো আমাদেরকে বলে দিতে হয়। তো আমরা যেহেতু ডেটা পেতে চাচ্ছি সেহেতু আমাদেরকে এখানে গেট রিকোয়েস্ট পাঠাতে হবে। আর তারপরে আমাদেরকে বলতে হবে যে কোন ইউআরএলে পাঠাবো। ওকে, দ্যাটস অল। এই যেখানে আমরা ইউআরএলটা পাস করে দিলাম, আর কিছু আমাদের লাগবে না। এরপরে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যখন এই ইউআরএল রিকোয়েস্টটা বা XHR রিকোয়েস্টটা কমপ্লিট হবে, রেডি হয়ে যাবে, তখন কি হবে সেটা আমাদেরকে একটা ফাংশনের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। এবং তার জন্য প্রপার্টিটা হচ্ছে XHR ডট অন রেডি স্টেট চেঞ্জ। যখন রেডি স্টেটটা চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে? এটা মূলত একটা ফাংশন, যেই ফাংশনটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ওকে, আর এখানে আমরা কি করব? এখানে ইতে আমরা ইভেন্টটাকে পাচ্ছি। ওকে, জাস্ট ইভেন্টটা কি ঘটছে সেটা আমাদের দেখতে হচ্ছে। ইফ XHR ডট রেডি স্টেট ইজ ইকুয়াল টু 4, 4 মানে হচ্ছে সে রেডি হয়ে গেছে। ওকে, রেডি স্টেট যদি 4 হয় তাহলে রেডি হয়ে গেছে। এবং ইফ XHR ডট স্টেটাস, যখন একটা HTTP রিকোয়েস্ট পাঠানো হয় তখন সার্ভার আমাদেরকে বিভিন্ন রকম স্ট্যাটাস কোড পাঠায়। তার ভেতরে একটা স্ট্যাটাস কোড হচ্ছে 200 মানে হচ্ছে সব কিছু ওকে আছে। সো 200 যদি হয়ে থাকে তাহলেই আমরা কিছু একটা করব। তাহলে আমরা কি করতে পারি? আমরা রেসপন্সটাকে কনসোল লগ করব, কনসোল ডট লগ XHR ডট রেসপন্স। ওকে, রেসপন্স আছে, রেসপন্স টেক্সট আছে, যা খুশি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আদারওয়াইজ এলস আমরা হচ্ছে কনসোল লগ করব, কনসোল ডট লগ XHR ডট স্ট্যাটাস। কি স্ট্যাটাস আছে সেটা আমরা প্রিন্ট আউট করব। ওকে, দ্যাটস অল। আর ফাইনালি আমাদেরকে XHR রিকোয়েস্টটাকে সেন্ড করতে হবে। তো আমরা আমাদের কনসোলে চলে যাই, আমাদের ওখানে আর দরকার নেই। আমরা এবার হচ্ছে XHR ডট সেন্ড, এই মেথডটাকে কল করতে হবে, সেন্ড। তো এবার আমরা সেভ করি, দেখি কি আউটপুট আসে। এটা কিছুটা টাইম নিচ্ছে, রিফ্রেশ হচ্ছে। এরপরে দেখেন যে আমাদেরকে পুরো ডেটাটা নিয়ে চলে এসেছে। দেখেন এখানে যেই ডেটাটা ছিল সেই ডেটাটাই আমাদের এখানে নিয়ে চলে এসেছে। কি মজার না ব্যাপারটা? আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। কিন্তু এটা আসছে হচ্ছে জেসন ফরম্যাটে। জেসন জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো একটা অবজেক্ট, কিন্তু এটা সম্পূর্ণ স্ট্রিং, অর্থাৎ এর কিগুলো স্ট্রিং, এর ভ্যালুগুলো স্ট্রিং বা নাম্বার। ঠিক আছে, তো জেসন নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো। আপাতত এতটুকু বুঝি যে জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো একটা অবজেক্ট, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে কি বা সব কিছু হচ্ছে স্ট্রিং। তো এই স্ট্রিং দিয়ে তো আমরা আসলে কাজ করতে পারবো না। আমাদের মেইনলি দরকার এই স্ট্রিং ভ্যালুটাকে কনভার্ট করে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে রূপান্তর করা বা জাভাস্ক্রিপ্ট অ্যারেতে রূপান্তর করা। আমরা সেটাও করতে পারি। লেট এটা হচ্ছে ইউজার্স, যেহেতু আমরা ইউজার্স পাচ্ছি এখানে, জেসন ডট পার্স। জাভাস্ক্রিপ্টেই একটা মেথড দেওয়া আছে, সেটা হচ্ছে যে জেসন আর ডট পার্স। জেসন অবজেক্টের ভেতরে পার্স নামের একটা মেথড আছে, সেই মেথডটা আমরা যদি ব্যবহার করি এবং এই যে রেসপন্সটা, এই রেসপন্সটা হচ্ছে মূলত স্ট্রিং একটা ভ্যালু, সেই রেসপন্সটাকে আমরা পার্স করে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে রূপান্তর করে ফেলছি। এবার এখানে আউটপুটে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাকে দিই। ওকে, তো এবার সেভ করি, সেভ করে রিফ্রেশ করলে দেখবেন যে এবার আসলে জাভাস্ক্রিপ্ট অ্যারে চলে এসেছে। দেখেন আগের মতো আর আসেনি, এবার অ্যারে চলে এসেছে। এই যে দেখেন অ্যারে, এখানে পুরোটাতে বলছে এটা একটা অ্যারে, এর লেন্থ হচ্ছে 10। এবার প্রত্যেকটা অবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো খুব ইজিলি। ওকে,
সো এই হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। কিন্তু এই যে সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এটা শুধুমাত্র একটা অবজেক্টের জন্য কাজে দিবে বা একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য কাজে দিবে। আমাদেরকে একটা ডিফারেন্ট ওয়ে তৈরি করতে হবে যেই ওয়েতে আমরা যে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারি যে কোনো কিছুর জন্য। ওকে, সাপোজ আমরা গেট রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা ফাংশন তৈরি করব। এবার আমরা কল ব্যাক নিয়ে কাজ করব। ওকে, সো আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি। ফাংশন গেট রিকোয়েস্ট, আমি এটার নাম দিলাম গেট রিকোয়েস্ট, কারণ আমি সবসময় এখানে গেট রিকোয়েস্টটাই পাঠাবো। আর এখানে আমরা ইউআরএলটা পাস করলাম যে এখানে কোন ইউআরএলে হিটটা পাঠাতে হবে সেটা আমরা আগে থেকে প্রোভাইড করব। এবং এখানে আমাদের কল ব্যাকটা কী হবে বা যখন রিকোয়েস্টটা ব্যাক আসবে, যেহেতু আমরা বলেছি যে অ্যাসিনক্রোনাস কোনো টাস্ক কোনো ভ্যারিয়েবলের ভেতর স্টোর করা যায় না, যেখানকার কাজ সেখানেই কমপ্লিট করতে হয়। অর্থাৎ আমরা যদি এই ইউজারটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করতে চাইতাম, এখানে তো পেরেছি, কিন্তু বাইরের কোনো একটা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করতে চাইলে সেটা কিন্তু পারতাম না। তাই আমাদেরকে কল ব্যাক পাস করতে হবে এবং এই কল ব্যাকটা হ্যান্ডেল করবে যে যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কি কাজ করতে হবে, সেটা কাজ করবে কে? এই কল ব্যাক। ওকে, আচ্ছা, এরপরে আর কি কাজ? এরপরে হচ্ছে আমাদের সেমভাবে এই লাইনটাকে কপি করে নিতে হবে। কপি করে নিলাম কপি করে। এরপর হচ্ছে ওপেন করতে হবে, তো ওপেন করার লাইনটাকে আমি কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এই যে টাইপ গেট আছে, গেটটি থাকবে, কিন্তু ইউআরএলটা আমরা কি প্রোভাইড করব? ইউআরএলটা আমরা প্রোভাইড করব আমরা আর্গুমেন্ট আকারে বা প্যারামিটারে যে ইউআরএলটা নিচ্ছিলাম সেই ইউআরএলটাকে আমরা এখানে প্রোভাইড করব। তারপরে অলরেডি স্টেট চেঞ্জ যেমন আছে তেমনই থাকবে, জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম এবং এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে এই রেডি স্টেট এক্সেসার স্ট্যাটাস সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট আমাদের এখানে কনসোল লগেরও দরকার নেই আর পার্স করারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তবে আমরা পার্স করতে পারি, পার্সটা করে রাখলে একবারে রিয়েল ডেটাটা আমরা ইউজারকে পাঠিয়ে দিতে পারি, একবারে ইউজারের অ্যারেটা। ওকে, না হলে স্ট্রিংটা পাঠালে সে আবার তাকে আবার কনভার্ট করতে হবে। এবার আমরা এখানে কল ব্যাক ফাংশনটাকে কল করব এবং এখানে ফার্স্ট আর্গুমেন্ট আকারে আমরা নাল প্রোভাইড করব। ফার্স্ট আর্গুমেন্টের কাজ হচ্ছে ইরোরটা হ্যান্ডেল করা। ওকে, ফার্স্ট আর্গুমেন্ট জাস্ট নাল। যদি ফার্স্ট আর্গুমেন্ট নাল হয় তাহলে তার মানে কোনো ইরোর নেই। আর সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা আমাদের রেসপন্সটা পাঠাবো, কিন্তু আমরা রেসপন্সটাকে কনভার্ট করে ইউজার্সে কনভার্ট করে ফেলেছি। তো আমরা এখানে আসলে রেসপন্স লিখি, এটাকে রেসপন্স, তাহলে বোধহয় বেটার হবে। ওকে, কোথাও রেসপন্স লেখা আছে, এক্সেসার ডট রেসপন্স। ওকে, সো আমরা এখানে রেসপন্স করে দিই। ঠিক আছে, সবই ঠিক আছে, এটা জাস্ট নতুন লাইনে চলে এসছে ওয়ার্ড র্যাপের কারণে। আর এখানে আমরা রেসপন্সটাকে পাস করি, কারণ কখনো ইউজার হবে, কখনো পোস্ট হবে, কখনো অন্য কিছু একটা হবে, তাই আমরা এখানে রেসপন্সটাকে পাস করে দিলাম কল ব্যাকের ভেতরে। ওকে, আর ফাইনালি ইলস যদি ঘটে থাকে, ইলস কেস, তখন আমরা কি করব? তখন আমাদের কাজটা হচ্ছে সিম্পলি কল ব্যাকটাকেই কল করা এবং সেখানে ফার্স্ট আর্গুমেন্ট আকারে ইরোর পাস করা। ইরোরটা আসলে কি? এক্সএইচআর ডট স্টেটাসটাই হচ্ছে মূলত ইরোর। ওকে, এক্সএইচআর ডট স্টেটাস। আর এখানে সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা নাল প্রোভাইড করব, কারণ আমাদের কোনো রেসপন্স নেই। যখন অলরেডি স্টেটের কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা সিম্পলি এক্সএইচআরকে সেন্ড করব, এক্সএইচআর ডট সেন্ড, জাস্ট সেন্ড। তাহলে আমাদের উপরের কোডটা আর দরকার নেই, তো আমি এটা রেফারেন্স আকারে রেখে দিলাম আপনাদের জন্য। এবার আপনি এই গেট রিকোয়েস্টটাকে ব্যবহার করে যত খুশি তত রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এবং আমরা গেট রিকোয়েস্টের জন্য একটা ফাংশন বানিয়ে ফেলেছি মাল্টিপল ইউজেসের কাজে। ঠিক আছে, সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই এতটুকু অংশকে আমরা ভুলে যাব। আমরা জানি না যে এই গেট রিকোয়েস্ট কোথা থেকে এসছে, কীভাবে এসছে, কে ইমপ্লিমেন্ট করছে, আমরা জানি না। আমরা শুধু জানি আমাদের কাছে গেট রিকোয়েস্ট নামের একটা ফাংশন আছে, যে ফাংশনটা কল করলে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠানো যায়। ওকে, ঠিক আছে, তো আমরা গেট রিকোয়েস্টের ভেতরে চলে যাই, গেট রিকোয়েস্ট, এবং এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে। আর ইউআরএলটা মেবি সরি আমার কপি করা ছিল ক্লিপবোর্ডে, তো আমি এখান থেকে কপি করে দিতে পারবো। এই যে এটা হচ্ছে ইউআরএল, দিয়ে দিলাম। আর সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদেরকে দিতে হবে একটা কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশন আপনি অ্যারো ফাংশন নিতে পারেন বা যে কোনো ফাংশন নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং এই কলব্যাক ফাংশনের ভেতরে দুইটা ডেটা থাকবে, দুইটা আর্গুমেন্ট প্যারামিটার থাকবে। একটা হচ্ছে ইরোর আর আরেকটা হচ্ছে কি বলেন তো, আরেকটা হচ্ছে আমাদের ইউজার্স বা রেসপন্স। ওকে, সো আমি রেসপন্স আকারে নামটা রাখলাম। এখন যদি কোনো ইরোর ঘটে থাকে, ইফ ইরোর, তাহলে সে কি করবে? কনসোলে কনসোল ডট লগ ইরোরটাকে রেখে দিবে। আর আদারওয়াইজ সে কি করবে? সে আপাতত তেমন কিছু করবে না, আপাতত কনসোল ডট লগ করবে রেসপন্সকে। ওকে, সিম্পল। আচ্ছা, তো এবার আমরা আমাদের পেজটাকে সেভ করি, আমাদের ফাইলটাকে সেভ করি, তাহলে আমরা এখানে আউটপুট দেখতে পারবো, আগের মতোই একটা আউটপুট দেখতে পারবো। দেখেন এখানে 10 চলে এসছে।
ঠিক এই মেথডটাই এখন আমরা ব্যবহার করব, ব্যবহার করে অন্য একটা ইউআরএলে দেখব। অন্য একটা ইউআরএল, এটা হচ্ছে ইউজার্সের জন্য আছে। তো যদি আমরা এখানে ইউজার্স বাদ দিয়ে পোস্টের জন্য যাই তাহলে আমরা দেখব যে এখানে পোস্টও আছে। ওকে, POSTS, পোস্ট। সো আমরা একটু দেখি, এখানে পোস্টেরও অনেক ডেটা আছে। সো আমরা এবার ইউজার্স বাদ দিয়ে আমরা এখানে লিখব পোস্ট। ওকে, তো আমরা এবার দুইটা ডেটা নিয়ে এসেছি, একটাতে 10টা ডেটা থাকার কথা আর একটাতে 100টা ডেটা থাকার কথা। দেখি দুইটাতে সঠিকভাবে কাজ করে কিনা। দেখেন দুইটাতেই সঠিকভাবে কাজ করছে, অর্থাৎ আমরা এমন একটা এপিআই তৈরি করে ফেললাম যে এপিআইটা গেট রিকোয়েস্ট পাঠাতে পারে যে কোনো সার্ভারে এবং সেখান থেকে জেসন ফরম্যাটের ডেটাটা নিয়ে আসতে পারে এবং সে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে পারে। এটা যে সঠিকভাবে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের যে পোস্টটা আছে সেই পোস্ট থেকে আমরা পুরো অবজেক্টটাকে বাদ দিয়ে দিব। অবজেক্টটা বাদ দিয়ে আমরা এখানে শুধুমাত্র তার টাইটেলগুলো নেব। প্রত্যেকটা পোস্টের সাথে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন প্রত্যেকটা পোস্টের সাথে টাইটেল আছে আর বডি আছে। তো আমি এখান থেকে শুধুমাত্র পোস্টের টাইটেলটাকে নিব এবং যেহেতু এটা একটা অ্যারে তাহলে আমাদের কি দরকার পড়বে, তাহলে আমাদের ম্যাপ করা দরকার পড়বে। ওকে, অথবা ফর ইজ দিয়ে আপনি কাজ করতে পারেন, জাস্ট ফর ইজ দিয়ে কাজ করলেও হবে। সো আমি সিম্পলি ফর ইজ ব্যবহার করছি। এটা হচ্ছে রেসপন্স ডট ফর ইচ এবং এখানে আমরা একটা করে রেসপন্স পাবো বা একটা করে ডেটা পাবো। জাস্ট সেই ডেটাটাকে আমরা কনসোল লগ করব আর ডট টাইটেল, যেহেতু আর একটা অবজেক্ট সিঙ্গুলার পোস্ট অবজেক্ট এবং প্রত্যেকটা পোস্ট অবজেক্টের ভেতরে টাইটেল আছে, দ্যাটস ওয়াই আর ডট টাইটেল এটা সঠিকভাবে কাজ করবে। ওকে, সো আমি সেভ করি। সেভ করলে এবার আমরা দেখতে পারবো কি আউটপুট আসে। ফার্স্টের অবজেক্টটা ফার্স্টের মতো এসছে, এখানে কোনো একটা সবই ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে এই ইউজার্সের অ্যারেটা ইউজার্সের অ্যারেই আছে, তারপর এখানে যে ডাটাগুলো আছে জাস্ট এটা কিন্তু অ্যারেতে নেই, এটা জাস্ট কিভাবে আছে, সিম্পল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইটেলকে সে প্রিন্ট আউট করেছে। ইভেন আমরা যদি এখানে যাই, এক্ষেত্রে আমরা রেসপন্সটাকে কনসোল লগ তো করছি, ঠিক আছে। কনসোল লগ করার পরে আমরা প্রত্যেকটা ইউজারের ভেতরে কি আছে, তার ইউজার নেম আছে। ইউজার নেমটাকে যদি অ্যালার্ট করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারবো, জাস্ট নেম আছে। ওকে, তো নেমটাকে আমরা অ্যালার্ট করব। ইন দ্যাট কেস আমাদেরকে আবারও ফর ইচ ব্যবহার করতে হবে। কার সাথে ফর ইচ ব্যবহার করতে হবে, রেসপন্সের সাথে। রেসপন্স ডট ফর ইচ, এখানে আমাদের দরকার একটা সিঙ্গুলার রেসপন্স এবং অ্যালার্ট আর ডট নেম। ওকে, সেভ করি। আমরা অ্যালার্টে প্রত্যেকটা নাম দেখতে পাবো প্রত্যেকের। খেয়াল করবেন যখনই কাজ শেষ হয়ে যাবে তখনই এই যে একটা গেল, তারপরে আর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা সবার নাম প্রিন্ট আউট করেছে। ওকে, বুঝতে পারছেন যে অ্যাজাক্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এবং কলব্যাকে ব্যবহার করে কিভাবে কাজ করতে পারি। এই হচ্ছে সিম্পল অ্যাজাক্সের এক্সাম্পল উইথ দ্য হেল্প অফ কলব্যাক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু কলব্যাক ব্যবহার করার কিছু ড্রব্যাকসও আছে। কি সেই ড্রব্যাকস সেটা আমরা নেক্সট ভিডিওতে বোঝার চেষ্টা করব।